সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের যে শত্রু ইবলিস, তাগুত এবং শয়তান, এদেরকে চেনার যে উপায়গুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আজ এই ভিডিও থেকে জানব। এবং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং আমাদের যারা শত্রু তাদেরকে চেনার জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং ব্যক্তিত্বের চাহিদা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতকে সামনে রেখে আমরা আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের আশেপাশে যারা এমন শয়তান এবং ইবলিস, যারা তাগুতকে প্রাধান্য দেয়, এদেরকে চিনতে হবে। যদি আমরা চিনতে পারি তাহলে আমরা আমাদের জীবনে অনেক বড় কিছু অর্জন করে নিতে পারবো। এই আয়াতটিতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান আনার দাবিদার, তোমাদের সকলকে বলা হচ্ছে তোমরা ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। প্রবেশ করো, উদখুলু, দাখিল হও, প্রবেশ করো। দাখিল করাও না, প্রবেশ করাও না। কাউকে প্রবেশ করাবেন সেটিও না, কাউকে দাখিল করাবেন সেটিও না। ইসলাম কোনো ধর্মের খোয়ার মাদ্রাসা না যেখানে আপনি কাউকে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন, তোমরা সবাই উদখুলু ফিস-সিলমি কাফা, যদি ঈমান আনার দাবি থাকে তাহলে তোমরা পরিপূর্ণরূপে শান্তির ছায়াতলে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। আর শয়তানের খুতুওয়াত, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের খুতুওয়াত, শয়তানের ছোট ছোট রাস্তা ভরা পৃথিবীতে। শয়তানের কাছে বড় বড় ছোট ছোট রাস্তা ভরা। প্রত্যেক ওই রাস্তার, যে রাস্তা কোরআনের বিপক্ষে, মানুষকে কোরআনের দোহাই দিয়ে প্রবেশ করানো হবে, সেই রাস্তাগুলি সবই শয়তানিক পথ, শয়তানের রাস্তা। এবার আসুন এই রাস্তাগুলি আমরা আবার যখন 6 নম্বর সূরা আল আনআম এর 153 নম্বর আয়াত পড়ব, সেখানে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু
ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ বলছেন যে এই কোরআনের যে পথটি, এটি হচ্ছে আমার পথ, যেটি সুপ্রতিষ্ঠিত। তোমরা সবাই সেই সুপ্রতিষ্ঠিত পথের অনুসারী হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেকগুলি পথ রয়েছে, সেই পথগুলির অনুসরণ তোমরা করবে না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার পথ থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে, জুদা করে নেওয়া হবে। তো এই পথের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওসিয়াত করে চলেছেন যেন তোমরা মুত্তাকিন হতে পারো। এই দুটি আয়াতকে আমরা সামনে রেখে কোরআনের যে 5টি দাবি আমাদের এই 2024 সালে আমরা যে 900 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে চলেছি, আমাদের সকলের উপরে কোরআনের 5টি দাবি। কোরআন যে মহাসত্য, এটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ সত্য, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। এখন আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে শায়াতিনদের, ইবলিসদের, তাগুতদের যত পথ রয়েছে সেই পথগুলির সাথে সংগ্রাম করতে হবে। সেই পথগুলি যেন কোনোভাবে আমাদের ভিতরে না আসে। এক কথায় আমাদের এই কালের এবং পরকালের মুক্তির জন্য মুক্তিযোদ্ধা হতে হবে, মুক্তির জন্য লড়াই করতে হবে। তো প্রথমে কোরআনের দাবি হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসে কোনো ধরনের ফাটল ধরালে চলবে না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর প্রথম 5টি আয়াত যখন আমরা পড়ি, তখন আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, যে সংবিধান লিখিত আকারে সেটি মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের সাথে ঈমান আনে, অদৃশ্যের সাথে যারা ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলছেন আমি যে রুজি দিই তা থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা বিশ্বাস করে যা তোমার দিকে নাজিল করা হয় এবং যা তোমার পূর্বে থেকে নাজিল হয়ে আসছে। ওয়া বিল আখিরাতি ইউকিনুন, আর সামনের সময়গুলির ব্যাপারে, পরকালের ব্যাপারে যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি
নিজেদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে রয়েছে। অউলাইকা হুমুল মুফলিহুন, আর এরা মুক্তি লাভ করবে। তো এই মুক্তিযুদ্ধর প্রথম স্তর হলো কোরআনের যে 5টি দাবি, তার ভিতরে প্রথম দাবি হলো কোরআনকে বিশ্বাস করতে হবে 100%। 2 নম্বর দাবিতে যখন আমরা যাব, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 12 নম্বর সূরা ইউসুফের যখন আমরা 2 নম্বর আয়াত দেখি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি অবশ্যই বিশেষ পঠিতকে, এই কোরআনকে আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি আরাবিয়ান, বুঝি আসার ভাষায়, যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। 2 নম্বর কোরআনের দাবি হলো এটি কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। কোরআনের যে ভাষা, মনে রাখবেন, এই ভাষা শেখার জন্য আপনাকে আরবদের দেশগুলির ভাষা শিখতে হবে না। আরবদের দেশগুলির ভাষার ভিতরে আমরা যখন দেখি, তখন আরবরা 12 প্রকারের আরবি বলে। সৌদি আরবের আরবি ভিন্ন, মিশরের আরবি ভিন্ন, ইয়ামানের আরবি ভিন্ন, বাহরাইনের আরবি ভিন্ন, কুয়েত, কাতার, দুবাই আরবি ভিন্ন, লিবিয়ার আরবি ভিন্ন, সুদানের আরবি ভিন্ন, মরক্কোর আরবি ভিন্ন। তো এদের সকলের আরবি আমরা আলাদা আলাদা দেখতে পাই। আর এই আরবি ভাষা যারা বলে, এদের কারোর একটি ভাষায় এই কোরআন নাজিল করা হয়নি। এদের ভাষাতে যখন কেউ বলে যে আমি পিপাসিত, আমাকে 1 গ্লাস জল দেওয়া হোক, তো এটি আরবদের স্পেশাল ভাষায় বলা হবে ইন্নী আতশানুন জিদ্দান হাতি বিল মাইল বারিদ, আমি পিপাসিত, আমাকে 1 গ্লাস জল দেওয়া হোক। এই আরবি কোরআনের ভিতরে কোথাও আমরা খুঁজে পাবো না। আবার যারা ধর্মের নামে বিভিন্ন গদ্য পদ্য তৈরি করে, বিভিন্ন নাটকের কথা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যেমন ধরুন আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা ধর্মের নামে চাঁদা করে, তারা বলে, বিশেষ করে মসজিদ বানানোর ক্ষেত্রে বলে, মাম বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে তার জন্য জান্নাতে একটি ঘর থাকবে, এটি আল্লাহ নাকি তার জন্য বানাবে। এই ধরনের এই যে বাক্যগুলি, এই ধরনের কথা কোরআনে থাকবে না। যদি এই টাইপের কথা কোরআনে থাকে, তাহলে কোরআনের যে বিউটি সেটি শেষ হয়ে যাবে। আবার যারা কোরআনের ভাষায় কোরআনকে শেখেন, তারা কখনো আরবদের ভাষায় একটি কথা বলা হয় আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তো আযাবুল কবরি হাক্কুন, এটি আরবদের ভাষায় ব্যবহার হয়, এটি কখনো কোরআনে বলবে না। কারণ কোরআনে কবরের আযাব নিয়ে এই ধরনের স্টেটমেন্ট দেয় না বা দেবেও না। যারা
ইসলামের নামে দিয়ে চলেছে, তারা কোরআনের ভাষায় কোরআনকে জানেনি। আবার অনেকে বলবে ওয়াফুল লোহা, তোমরা দাড়ি বাড়াও, এটা একটি আদেশ সূচক একটি অ্যারাবিয়ান বাক্য। অকাশ্য সওয়ারি, আর মোষ ছোট করো, এই কথা কখনো কোরআনে থাকবে না। আর এটি কোরআন কখনো এইভাবে আরবি বলবে না। তো কোরআনের যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, নিশ্চয় আমি নাজিল করেছি কুরআনান আরাবিয়ান, কোরআন পঠিত, আরাবিয়ান যেটা বুঝে আসার ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সবাই বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো আপনাকে প্রথমে জানতে হবে যে আমাদেরকে কোরআন 100% বিশ্বাস করার জন্য মুক্তিযুদ্ধ করতে হবে, দুনিয়ার মুক্তির জন্য এবং পরকালের মুক্তির জন্য আপনাকে মুক্তিযোদ্ধা হতে হবে। দ্বিতীয় হলো কোরআনের ভাষায়, যেটি খুব সহজ, সেই ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি আসেন, মনে রাখবেন এই ভিডিওতে আপনারা ইবলিস এবং শয়তান এবং তাগুত এদেরকে আপনারা চিনতে পারবেন যদি এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং আয়াতগুলি নিয়ে একটু তাদাব্বুর তাফাক্কুর করেন, তাহলে বুঝতে পারবেন আপনার আশেপাশে ইবলিস এবং শয়তান কিভাবে ওত পেতে বসে আছে। তিন নম্বর দাবি কোরআনের মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। এর জন্য আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত এবং 44 নম্বর সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াত, এই দুটি আয়াত জানতে পারি। আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। তাই অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিনগণকে সুসংবাদ দিতে পারো, আর যারা ঝগড়াটে লোক তাদেরকে সতর্ক করতে পারো। তো এই কোরআন মাতৃভাষায় যখন আমি জানতে পারবো, তখন এই কোরআনের সাথে আমরা উপদেশ দিতে পারবো। কিন্তু এই উপদেশ দিতে দিবে না ইবলিস, আপনার আশেপাশে যারা রয়েছে, শয়তান যারা আপনার আশেপাশে রয়েছে, তাগুত যারা আপনার আশেপাশে রয়েছে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো মাতৃভাষায় কোরআন সহজ করা হয়েছে। 44 নম্বর সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াত, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তাই তো আমি তোমার মাতৃভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে। উপদেশের গ্রন্থ মনে রাখবেন শুধু একটি, আল্লাহ তাআলা লিখিত এই আল কিতাব। আর এটি হচ্ছে কালামুল্লাহ, যেটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তো কোরআনের প্রথম দাবি আমরা জানলাম, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি জানলাম
কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি জানলাম, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। চার নম্বর দাবি হচ্ছে এই কোরআন মতে জীবন কাটাতে হবে। যে জীবন কাটানোটা অপছন্দ করবে, আপনার আমার আশেপাশে যারা শায়াতিন রয়েছে, যারা ইবলিস রয়েছে, যারা তাগুত প্রেমী রয়েছে। এবার আসুন এই 4 নম্বর দাবির ব্যাপারে আল্লাহ বলছেন, যখন আমরা 20 নম্বর সূরা তাহা এর 124, 125, 126 এই 3টি আয়াত দেখব। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে ব্যক্তি আমার বিশেষ স্মরণ এই কোরআনকে এড়িয়ে যাবে, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবন উপকরণ সংকুচিত হয়ে যাবে। আর পরকালে তাকে অন্ধ অবস্থায় হাজির করা হবে এবং সে বলবে, হে আমার প্রতিপালক, আমি তো জগতে দেখতাম, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ বলবেন যে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি সেটি ভুলে বসেছিলে, তাই আজকে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। 4 নম্বর কোরআনের দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে। এখন যদি আপনি আমি না কাটাই, তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে পরকাল আপনার আমার জন্য হলো অন্ধ হয়ে ওঠার দিবস। এটি 6 নম্বর সূরা আল-আনআমের 153 নম্বর আয়াত মতে, যেটি আমি প্রথমে আপনাদেরকে শুনিয়েছিলাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আর এই কুরআন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত পথ। ফাত্তাবিউহু, তোমরা সবাই মিলে সেই পথের অনুসারী হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া যত পথ রয়েছে সেগুলির অনুসরণ তোমরা করবে না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ তাআলার এই পথ থেকে জুদা করে দেওয়া হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই সুপ্রতিষ্ঠিত পথের মাধ্যম দিয়ে আল্লাহ ওসিয়াত করে চলেছেন তোমাদের সকলকে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সবাই মুত্তাকি হতে পারো। আবার 21 নম্বর সূরা আল-আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই উপদেশের কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো কোরআনের এই 4 নম্বর দাবি হলো আপনাকে আমাকে কোরআন মতে জীবন কাটাতে হবে। কারণ দ্বীন ইসলাম যখন আমরা তলাশ করি, তখন এই কোরআনের ভিতরে কমপ্লিটলি পেয়ে যাই। যেটি নিয়ে মানুষ মতবিরোধ করে, এর জন্য আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আলে ইমরানের 83 এবং 85 আয়াতগুলি দেখে নিতে পারি। কোরআনের 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে।
আমরা যখন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়। ওয়া ইল্লাম তাফাল, যদি সেটি তুমি না করো, আমা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার চিঠি পৌঁছে দিতে পারলে না, তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যখন তুমি পালন করবে তখন আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে বাঁচিয়ে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আয়াত গোপনকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কোনোভাবে হিদায়াত দেন না। তো আমরা কোরআনের 5টি দাবি যখন মেনে চলব, এই 5টি দাবি থেকে যেখান থেকে আপনাকে আমাকে সরিয়ে নিবে, যে পথের মাধ্যম দিয়ে, মনে রাখবেন সেই হচ্ছে ইবলিস এবং শয়তান, সেই হচ্ছে আপনার এবং আমার জন্য তাগুত। আর এই তাগুতের কাজ কি সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াত থেকে জানতে পারি। সেখানে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা ঈমানদার। আপনি যে কোরআনের উপরে প্রথম দাবিটি পালন করেছেন, যে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসটা আপনার থাকলে আপনি একজন ঈমানদার। তো আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার মতবাদ যেগুলি পৃথিবীতে রয়েছে, শয়তানিক মতবাদ থেকে আপনাকে, ইবলিসের যত ডক্ট্রিন রয়েছে সেখান থেকে আপনাকে, তাগুতের মতবাদ থেকে আপনাকে আল্লাহ কি করবেন, আলোর মতবাদের দিকে নিয়ে আসবেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আয়াত গোপন করে, আউলিয়াহুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। এই তাগুত অভিভাবক কি করবে, ওই যে কোরআনের 5টি দাবি, ওই দাবি থেকে সরিয়ে নেবে। ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, ওরা কি করবে, বের করে নেবে আলোর থেকে অন্ধকারের দিকে। ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, আর শুধু তাই করে ক্ষান্ত হবে না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরাই যাতনাবাসী হয়ে সব সময় তার ভিতরে থাকবে, এই কালে এবং পরকালে। এবার আসুন এই 5টি দাবির এই যে আয়াতগুলি আমরা জানলাম, এই কোরআন যখন আপনি ছেড়ে দিবেন, এই কোরআনের 5টি দাবি আপনি ছেড়ে দিলেন, বা আপনি কোনোটি মানলেন কোনোটি মানলেন না, বা আপনি তামাশা করলেন, এবার আপনি কোরআনকে, যখন আপনি ছেড়ে দিচ্ছেন, যখন আপনি কোরআনের ব্যাপারে অবহেলা দেখাচ্ছেন, তখন আল্লাহ তাআলা কি করছেন, 43 নম্বর সূরা আয-যুখরুফ এর 36-37 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি রহমানের বিশেষ স্মরণ, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, চোখ বন্ধ করে নিবে, আল্লাহ বলছেন যে আমি তার পিছনে একটি শয়তান লাগিয়ে দিই।
সে তার সঙ্গী সাথী হয়ে যায়। ফাইন্না লাহু করিন, আর সে কি করে, এই বিশেষ পথ থেকে, বিশেষ রাস্তা থেকে, আল্লাহ তাআলার এই পথ থেকে সরিয়ে নেয়। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, পৃথিবীতে যত শায়াতিন লোক রয়েছে এরা বিশেষ কোরআনের পথ থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তাদের কাছে সুবুল রয়েছে। সুবুল, অনেকগুলি পথ, অনেকগুলি মত, অনেকগুলি ডক্ট্রিন, সেগুলি তারা প্রিচ করে এবং সেগুলিকে তারা প্রমোট করে, তাবলীগ করে। তো যখন যিকরে রহমান থেকে আপনাকে সরানো হলো শয়তান কর্তৃক, যে শয়তান আল্লাহ আপনাকে লাগিয়ে দিলেন, শুধু আপনি কোরআন থেকে একটু চোখ বন্ধ করেছেন তাই। তারপরে বলা হচ্ছে সে যা কিছু নিয়ে মশগুল থাকে, সে নিজের বেলায় ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে তারা সবাই হিদায়াতের উপরে রয়েছে। এবার আসুন সেই শুরুতে যে আয়াতটি আপনারা শুনেছিলেন, 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে তোমরা যারা ঈমানদার হওয়ার দাবিদার রয়েছে, ঈমান আনার দাবিদার, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো আপনাকে আমাকে কি করতে হবে? ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে প্রবেশ করার জন্য যে 5টি দাবি আপনাকে মানতে হবে, তার ভিতরে একটি দাবি হলো কি? কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। এই কোরআনে 114টি সূরার 6348টি আয়াতের উপরে আপনার বিলিভ থাকতে হবে যদি আপনি মুমিন হতে চান। যার জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে যে কলেমা আল্লাহ বলে দিয়েছেন, সেটি তিনি এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সকল মুমিন এবং আল্লাহ তাআলার বার্তাবাহক যারা, সবাই এই কলেমা পড়ে ইসলামের ছায়াতে আসে। আমানা রাসূলু, রাসূল ঈমান এনেছে, বিশ্বাস করেছে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যা কিছু বিশেষ বার্তাবাহকের উপরে তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং যারা মুমিনুন তারাও ঠিক একই কায়দায় ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কুল্লুন আমানা বিল্লাহ, এরা সবাই ঈমান এনেছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার মালাইকা তথা ভূপৃষ্ঠে যাবতীয় শক্তি সমূহের সাথে, এবং আল্লাহ তাআলার কুতুব 114টি সূরার এই যে হাজাল কোরআন, এই কুতুবের উপরে 114টি সূরার উপরে বিশ্বাস করেছে। ওয়া রুসুলি, এবং 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন স্পেশাল রাসূল, এই 24 জন রাসূলদের উপরে যারা ঈমান এনেছে, এবং লা নুফারিকু বাইনা আহাদিন মির রুসুলি, আল্লাহ তাআলার বার্তাবাহকদের মাঝে কোনো ধরনের পার্থক্য না করে, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং সবাই বলে চলেছে যে আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব, আপনি আমাদের
মাগফিরাত করে দিবেন এবং আপনার দিকে প্রত্যাবর্তন করব। এবার আসুন, শায়াতিন যারা পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাগানো শায়াতিন বলেন, অথবা যারা নিজেরা শায়াতিন, এরা সবাই আপনাকে আমাকে ইসলামের বিপরীত আরেকটি শান্তির সিস্টেম দাঁড় করানোর জন্য তারা তাবলীগ করবে। তারা একে একে এই পৃথিবী তাদের দিয়েই ভরা, আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য কখনো আপনাকে আমাকে শিক্ষা দেবে, আসুন আমরা গণতন্ত্র মেনে চলি, তাতে শান্তি পাব। আসুন আমরা রাজতন্ত্র মেনে চলি, তাতে শান্তি পাব। আসুন আমরা সমাজতন্ত্র মেনে চলি, তাতে আমরা শান্তি পাব। আসুন আমরা মোল্লাতন্ত্র মেনে চলি, তাতে শান্তি পাব। এই চারটি তন্ত্র মন্ত্র ইজম নিয়েই আল্লাহ তাআলার শান্তির পৃথিবীকে অশান্তিতে বদলে দেওয়া হয়েছে। যদিও এদের সকলের স্লোগান যে আমরা এই যে তন্ত্র মন্ত্র ইজম আপনাদের সামনে বিভিন্নভাবে তুলে ধরছি, এগুলিতে শান্তি রয়েছে। যখন আমরা দেখব গণতন্ত্রের ব্যাপারে, গণতন্ত্রের দেশগুলিতে যখন আমরা দেখি তারা মূলত গণতন্ত্র কেউ মানে না। উদাহরণস্বরূপ আমাদের দেশে লার্জেস্ট দুটি পার্টিকে যখন আমরা দেখি, এই দুটি পার্টির সম্পর্ক গণতন্ত্রের সাথে এবং দুটি ফ্যামিলির সাথে। এরা আপনাকে এবং আমাকে গণতন্ত্রের নামে এরা ফ্যামিলিতন্ত্র ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করেছে যখন যখন এরা সুযোগ পেয়েছে, এবং এদের সাথে আরো ছোট ছোট অনেক দল সম্পৃক্ত হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশ, এর পূর্বে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা সবাই এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে আমাদেরকে শেষ করে দিয়েছে, এবং তারাই কেবল শান্তি করেছে, যেটি আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে না। আরব দেশগুলিতে যদি আমরা রাজতন্ত্রকে দেখি, তারা তাদের রাজতন্ত্রকে টিকানোর জন্য কত মানুষ যে মেরেছে। যেমন আমাদের দেশের এই দুটি লার্জেস্ট গণতন্ত্রের কর্ণধার, এরা যেভাবে মানুষ মেরেছে শান্তির দোহাই দিয়ে, গণতন্ত্রের দোহাই দিয়ে, তদ্রূপ আরবের রাজতন্ত্রের দেশগুলি একই কাজ করেছে। রাশিয়ার সমাজতন্ত্র যখন আমরা দেখি, তারাও ঠিক একই কায়দায় লক্ষ লক্ষ মানুষ মেরেছে সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নাম নিয়ে। গণতন্ত্রের নাম নিয়ে আমাদের দেশে যেভাবে 53 বছরে একের পর এক খুন, হত্যা, গুম, অবিচার, কুবিচার, এগুলি সব জাতি যেভাবে দেখেছে, তাতে তারা পেট ভরিয়ে নিয়েছে যে গণতন্ত্র কখনো শান্তি দেয় না। আরবদের ইতিহাসে রাজতন্ত্র শান্তি দেয়নি, সেটি ইরাক বলেন, সৌদি আরব বলেন, লিবিয়া বলেন, যা যা আমরা দেখেছি। মোল্লাতন্ত্র যখন আমরা দেখি ইরানের কিংবা আফগানিস্তানের,
সেখানেও মানুষ মরতে হয়েছে, শান্তি নেই। সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ান ফেডারেশনের সমাজতন্ত্রে যেভাবে মানুষ মরতে আমরা দেখেছি, কোনো শান্তি আমরা দেখিনি। কোরআনের 5টি দাবি যদি আপনি আমি নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আপনার এবং আমার দিয়ে একটি ফ্যামিলি চালানো যাবে না, একটি সমাজ চালানো যাবে না, একটি রাষ্ট্র চালানো যাবে না। যারা আমাদের দেশে ধর্মের নামে ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাক তৈরি করেছে, তারা সবাই ইবলিস এবং শয়তান। যারা ডেমোক্রেসির নামে শান্তি দিতে চায়, তারাও কোরআনের এই 5টি দাবির বিপক্ষে। শায়াতিনদের কাছে রয়েছে ধর্মের বড় বড় খোয়াড়, যেগুলিকে আমরা মাদ্রাসা বলি, ধর্মের বড় বড় খানকা, যেগুলিকে আমরা পীরের আস্তানা বলি, ধর্মের বড় বড় মাজার, যেগুলিকে আমরা দরগা বলি। মনে রাখবেন, এগুলি সব ওই সকল শায়াতিনদের বানানো যারা রহমানের কোরআন থেকে চোখ বন্ধ করে নিয়েছে এবং রহমানের কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো আল্লাহ এদের পিছনে শয়তান লাগিয়ে দিয়েছেন, যার ফলে তারা আস্তে আস্তে মানুষকে তাদের দলে ডেকে চলেছে শান্তির দোহাই দিয়ে। আর এই ধরনের উলামায়ে ইবলিস এবং উলামায়ে শায়াতিন, উলামায়ে তাগুত, আবার ইবলিস পলিটিশিয়ান, তাগুত পলিটিশিয়ান, শায়াতিন পলিটিশিয়ান, রবের শান্তির রাজ্যে সব জায়গায় আমরা দেখতে পাই। এরা সবাই মিলে আপনাকে কোরআনের 5টি দাবি থেকে দূরে সরিয়ে দিবে এবং এরা সবাই মনে করে চলেছে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা সঠিক পথে চলেছে। আল্লাহ তাআলার এই বিশ্ব সংসার, যেটি শান্তির সাথে চলছে, সেখানে আপনি আরেকটি মতবাদ এনে যদি মনে করেন যে এই মতবাদ বা এই কনস্টিটিউশন বা এই সংবিধান আমি তৈরি করেছি আল্লাহ তাআলার বান্দাদেরকে শান্তি দেওয়ার জন্য, তো আপনাকে জানতে হবে আপনি একজন ইবলিস, আপনি একজন শয়তান, আপনি একজন তাগুত প্রেমী। ধর্মের নামে এবং রাজনীতির নামে যারা মানুষকে কোরআনচ্যুত করে, মনে রাখবেন এরা এক একটি আস্ত শয়তান, ইবলিস এবং তাগুত। এদেরকে যদি আপনি আমার এই লেকচার থেকে এই আয়াতগুলির দৃষ্টিতে চিনতে না পারেন, তা আপনি ওদের কারো না কারো দলে ফেঁসে গেছেন। মনে রাখবেন, আপনাকে কোরআনের 5টি দাবি থেকে কেউ যদি সরিয়ে নেয় কোনো কৌশলে, তাহলে সে হচ্ছে ইবলিস, সে হচ্ছে শয়তান, আর সে হচ্ছে তাগুত। আপনাকে কোরআনের দেওয়া যে আলোর মতবাদ, সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে, এত দূরে নিয়ে যাবে যে আপনি শুধু ভাবতেই থাকবেন আপনি সঠিক যাচ্ছেন, মূলত আপনি সঠিক যাচ্ছেন না। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে
যে বা যারা কোরআনের 5টি দাবি না জেনে নিজেদেরকে রাজনীতিবিদ বলে চলেছে এবং নিজেদেরকে উলামা বলে চলেছে, এরা সবাই রাজনীতিবিদ এবং উলামা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা হচ্ছে উলামায়ে ইবলিস, উলামায়ে শায়াতিন, উলামায়ে তাগুত, উলামায়ে আজাজিল, উলামায়ে সু। তদ্রূপ এরা সবাই রাজনীতিবিদ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা শয়তানিক পলিটিশিয়ান, যেটাকে এরা প্রমোট করে। এরা সবাই ইবলিস এবং শয়তান রাজনীতিবিদ হয়ে আপনাকে আমাকে কোরআনের 5টি দাবি থেকে সরিয়ে দিচ্ছে। এরপরেও যদি আমি মনে করি না এদের পিছনে গেলে হয়তো একটু শান্তি পাব, তো এটি হচ্ছে আপনার কল্পনা। আর কোরআনের দেওয়া যে উসুলগুলি আপনারা এত সময় শুনলেন, আপনার এই কল্পনা এবং আপনার এই মিথ্যা আকাঙ্ক্ষা সত্যের সামনে কিছুই না। এখন আপনাদের চিন্তা করতে হবে, আপনাদের যার যে বয়স থাকুক না কেন, হয়তো অনেকে চিন্তা করে চলেছেন যে আমরা তো ধর্মের খোয়ার মাদ্রাসায় পড়িনি, এর জন্য আপনি নিজের ব্যক্তিত্বকে গর্বিত হিসেবে নিজের ব্যক্তিকে বুঝান এবং সমঝান যে আমি ধর্মের খোয়ারে যাইনি, এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন। তদ্রূপ আপনি কোনো পলিটিশিয়ানদের পিছনে যাননি, এর জন্য আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আপনি কোনো ইবলিস, শয়তান, পীরের, বক্তার, স্পিকারের পিছনে যাননি, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। ঠিক একই কায়দায় যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফির বিপরীত হিন্দু সমাজের, বৌদ্ধ সমাজের, খ্রিস্টান সমাজের, ইহুদি সমাজের, জারেতুস্তি সমাজের এবং আশরাফু সমাজের রয়েছেন, আপনারাও যদি একটু চিন্তা করে দেখেন যে আপনাদের ফাদাররা, আপনাদের রাব্বিরা, আপনাদের মুরব্বীরা, আপনাদের যারা ব্রাহ্মণ, আপনাদের যারা পুরোহিত, আপনাদের যারা ভিক্ষুক, আপনাদের যারা পাঠী, আপনাদের যারা রাহবার, এরা কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি থেকে সরিয়ে নিচ্ছে। আর যাদের কারণে আপনারা কোরআনের ধারে কাছে আসতে পারছেন না, যে কোরআন বারবার আমাকে বলে চলেছে, 54 নম্বর সূরা আল কামার এর 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ নিয়ে চলবে, উপদেশ লাভ করবে? তো যখন আপনারা দেখবেন যে যাদের কারণে আপনারা কোরআনের 5টি দাবি জানতে পারছেন না, মানতে পারছেন না, আমল করতে পারছেন না, এমনকি কোরআনের ধারে কাছেও নেই, তো যে বা যারা আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এরা সবাই শায়াতিন, যারা আপনার আমার আশেপাশে ভিড় জমিয়ে আছে। এদের কাছে হরেক রকমের খানকা, হরেক রকমের আস্তানা, হরেক রকমের
ধর্মের খোয়ার মাদ্রাসা, হরেক রকমের আশ্রম, হরেক রকমের মঠ, এগুলি সবই রয়েছে। হরেক রকমের স্কুল অফ থট শুধুমাত্র কোরআনের যে 5টি দাবি, সেই দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য। যখন আপনারা যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াতগুলি কোরআন খুলে খুলে সুন্দরভাবে বারবার চিন্তা করে দেখবেন, অনুবাদ পড়ে যখন একটু নিজের ব্যক্তিত্বকে চেয়ে দেখবেন যে আসলে এতগুলি আয়াত থাকার কারণে কোরআনের এই 5টি দাবি থেকে আমাদেরকে যারা সরিয়ে নিচ্ছে, তারা যদি শয়তান এবং ইবলিস, তাগুত এবং মুনাফিক না হয়, তাহলে আর কারা হবে? আর এই ইবলিস এবং শায়াতিনদের দিয়ে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যে 214টি দেশ রয়েছে, সব দেশের পলিটিশিয়ান এবং ধর্মজীবীদেরকে আমরা দেখতে পারি। এদের পিছনে আপনি যাচ্ছেন, এর অর্থ হলো আপনি কোরআনের 5টি দাবি আর কখনো জানতে পারবেন না এবং আর কখনো শিখতেও পারবেন না। তাই চিন্তা করে দেখুন, এদের পিছনে গেলে আপনার এবং আমার এই জীবনে কত ক্ষতি। অথচ এই জীবন আর একবার আমরা পাবো না। যদিও ব্রাহ্মণদের কথা হলো যে 7 জন্মে বিশ্বাসী হতে হবে, আর রব্বানি কনস্টিটিউশন কালামুল্লাহ, সেখানে এই ধরনের কোনো কথা নেই। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি ভেবেছো যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, বিশ্বাস করবে? মানুষের মধ্যে একটি দল ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহ তাআলার এই কালাম তারা শোনে। সুম্মা ইউহাররিফুনাহু, তারপরে তারা সেটিকে রদবদল করে, তাহরিফ করে। মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, তাদের জ্ঞান খাটানোর পরে জেনে শুনে। তো আজ যারা পৃথিবীতে ধর্মের সিলেবাস তৈরি করে নিয়েছে, আজ যারা পৃথিবীতে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সংবিধান তৈরি করে নিয়েছে, মনে রাখবেন এরা সবাই জেনে শুনে মানুষকে কালামুল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কালামুল্লাহ আপনার আমার উপরে যে 5টি দাবি আরোপ করে চলেছে, যে 5টি দাবি 19 জন নবীদের প্লাস তারা রাসূলও সবাই মেনে চলেছেন, 5 জন রাসূলও মেনে চলেছেন। যে 19 জন নবীদের নাম কোরআনে উল্লেখ রয়েছে, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এই 19 জন নবীরা সবাই আবার রাসূলও। আর 5 জন স্পেশাল রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শোয়েব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। এই 24টি যে ক্যারেক্টার রয়েছে, এগুলি আপনার আমার জীবনে কোরআনের 5টি দাবি যখন আপনি নিজেদের জীবনে ফুলফিল করে নেব, তখন 24টি ঘন্টা আপনার
কোনো না কোনোভাবে এই 24 জনের কারো না কারো অভিনয় আপনি আমি করতে পারবো। এছাড়াও সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের ব্যাপারে 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতে আমরা 69 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহককে মেনে চলে তারাই ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদেরই সঙ্গে সাথী হয়ে যায় যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তারা হচ্ছে বিশেষ খবরদাতা এই 19 জন নবী এবং বিশেষ সত্যবাদী সিদ্দিকিন, বিশেষ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শুহাদা এবং বিশেষ বার্তাবাহক। ওয়া মা ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আবার ওয়াস সালিহিন, বিশেষ সংশোধনকারী, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর কতই না উত্তম বন্ধু। এই লোকগুলির সাথে যদি আপনার বন্ধুত্ব হয় তাহলে আপনার জীবনে কখনো গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের প্রয়োজন নেই। আপনার জীবনে তাগুতের সংবিধান, আপনার জীবনে ইবলিস এবং শায়াতিন এদের বানানো যত পথ এবং মত রয়েছে এগুলির একটিও প্রয়োজন পড়বে না। এখন ফয়সালা আপনার কাছে, ফয়সালা আমার কাছে, যে সত্যি কি আমাদের রব্বানি সংবিধানকে, এই কোরআনের কনস্টিটিউশনকে বাদ দিয়ে আমরা কি আমাদের আশেপাশে যারা ইবলিস এবং শায়াতিন রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করব? যদি আপনি এবং আমি সেটি করি তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তোমাদের সকলকে শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, কাউকে প্রবেশ করাতে হবে না। এখন এরা সবাই মিলে কি করছে? এরা মানুষকে নিজ নিজ দলে, নিজ নিজ ফিরকায়, নিজ নিজ পার্টিতে, নিজ নিজ মাসলাকে, নিজ নিজ মাযহাবে এবং নিজ নিজ মতবাদের জালে ফাঁসানোর জন্য তারা হরেক রকমের ছলা কলা কৌশল তৈরি করেছে। তাদের কাছে রয়েছে ফলসফা, তাদের কাছে রয়েছে সিয়াসিত্তা এবং কুতুবে আরবা, তাদের কাছে রয়েছে জিন্দাবেস্তা, তাদের কাছে রয়েছে বাইবেল, তাদের কাছে রয়েছে তালমুদ, তাদের কাছে রয়েছে গুরু গ্রন্থ, তাদের কাছে রয়েছে ত্রিপিটক, তাদের কাছে রয়েছে বেদ, উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। এইভাবে রবের ইসলামিক কিংডমে মানুষ বিভিন্নভাবে বেটে গেছে এবং কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবির ধারে কাছেও তারা আসতে রাজি না। এখন চিন্তা করে দেখবেন, আপনি যদি রব্বানি বিধানের বিপরীত চলেন তো এই দুনিয়াতে আপনার শান্তি নেই। আপনার কাছে শান্তির যাবতীয় আসবাব থাকতে পারে কিন্তু আপনি সুকুন পাচ্ছেন না।
এর কারণ হলো, যখন আমরা এই কোরআনের 5টি দাবি মেনে চলব, তখন এই কনস্টিটিউশনের 16 নম্বর সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি, যে কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন, যে ব্যক্তি ঈমান আনার পর কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবির প্রথম দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের পর মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই বিশ্বাসী হয়ে সে নারী হোক কিংবা পুরুষ সংশোধনের কাজ যদি করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি এই দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্য এবং পবিত্রতার সাথে বাঁচিয়ে রাখব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর এই যে সংশোধনের কাজ সে করেছিল পৃথিবীতে, যার জন্য পরকালে আল্লাহ বলছেন উত্তম প্রতিদান দিবেন, সর্বোত্তম প্রতিদান সে পাবে। তাই আপনাকে আমাকে কোরআনের 5টি দাবির সাথে সম্পৃক্ত হতে হবে, সেই দাবি মতে আপনাকে আমাকে চলতে হবে। এই কালে ইনশাল্লাহ সুখে থাকতে পারবো, আর পরকালের সুখ আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অন্যথায় আমরা যাদের পিছনে যে শান্তি অন্বেষণ করে চলেছি, সেখানে রয়েছে শুধু অশান্তি আর অশান্তি। তাই পৃথিবীতে যত দল মত, যত সংবিধান, যত মতবাদ, এগুলি আপনাকে আমাকে এই কোরআনের 5টি দাবি থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, আর সেখানে আমরা কোনোভাবেও শান্তি পাব না। যারা কোরআনের 5টি দাবির বিপরীত মানুষের তৈরি করা বিধানের দিকে, মানুষের তৈরি করা মতবাদের দিকে চলে যাবে, তারা সবাই দোজখের আগুনের কুণ্ডের পাশে দাঁড়িয়ে আছে। 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সকলের ব্যাপারে আল্লাহ বলছেন, এই 900 কোটি মানুষের ব্যাপার, মানুষের সকলকে আল্লাহ বলছেন, আজ 2024 সাল, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তোমরা সবাই আল্লাহ তাআলার নেয়ামতকে স্মরণ করো। তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, তিনি নিজ মেহেরবানিতে ভাই ভাই রূপে গণ্য করে দিয়েছেন। এর পূর্বে তোমরা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে, সেখান থেকে নাজাত দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের আয়াত বর্ণনা করেন যেন তোমরা সবাই হিদায়াত লাভ করতে পারো। তো আমরা যখন মানুষের তৈরি করা, বিশেষ করে ইবলিস এবং
শায়াতিনদের বানানো যত কনস্টিটিউশন রয়েছে, যত মতবাদ রয়েছে, যত ফিরকা পার্টি মাসলাক মাযহাব রয়েছে, যত ধর্ম রয়েছে, এসব থেকে যদি কোরআনের এই 5টি দাবির দিকে ফেরত আসি, তখন আপনার আমার নাম হবে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো যখন আপনি আমি মুসলিমিন হতে পারবো, আবার যে কলেমা সকল নবী রাসূলগণ পড়েছেন, সেই কলেমা মুমিন হওয়ার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে বলা হয়েছে। তা আপনি যখন মুমিন এবং মুসলিম হয়ে জীবন কাটাবেন, তখন আপনার ভয় কিসের? তখন আপনার সুখ কে দেখে? আপনি চলাফেরা করবেন সুখের সাথে, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, লেনদেন, সব কিছু হচ্ছে আপনার রব্বানি কনস্টিটিউশন মতে। তো আপনার থেকে সুখের মানুষ কি আর কেউ হতে পারে? নিশ্চয় না। তাহলে কোরআনের এই 5টি দাবি যদি আপনার আমার জীবন থেকে ছুটে যায়, তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে, কোনোভাবেও আমরা এই পৃথিবীতে যাতনা থেকে বাঁচতে পারবো না। আর পরকালে চিরস্থায়ী যাতনা আমাদেরকে ঘিরে ধরবে। যার জন্য আপনাদের সামনে আমি এই ভিডিওটি তুলে ধরলাম। এই ফাঁকে আমি 166 কিলোমিটার 1 ঘন্টা 7 মিনিটে চালিয়ে আসলাম। আপনারা যদি একটু চিন্তা করেন যে শায়াতিনদের থেকে, ইবলিস এবং তাগুত থেকে আমরা সবাই মিলে নিজেদের ব্যক্তিত্বকে দূরে রাখব, তাহলে এতগুলি আয়াতের উপরে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। আর কোরআনের 5টি দাবি যখন যখন আপনি আমি মেনে চলবো, তখন তখন আপনি এবং আমি মুহাম্মদ হতে পারবো। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি লাভ করতে পারবো এবং হতে পারবো রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক। আর যদি এই 5টি দাবির কোনো একটি বাদ থাকে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে না পারলেও আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর এটি যখন আপনি আমি অর্জন করে নিতে পারবো, তখন আপনি আমি জান্নাতের সুসংবাদ পাবো এই দুনিয়া থেকেই। এই ব্যাপারেই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। এই আয়াতটির শুরুতে বলা হচ্ছে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, যারা তার সঙ্গী সাথী, তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে খুবই কঠোর এবং তৎপর। আর একেবারে শেষে যে এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। তাই আমাদের সকলকে কোরআনের 5টি দাবি
যা আজ 2024 সালে 900 কোটি মানুষের উপরে আল্লাহ আরোপ করেছেন, এই দাবিটি দুনিয়া শুরু দিন থেকে মানুষের উপরে সব সময় আরোপিত ছিল। যারা এই দাবি অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে চলে গেছেন তারা সবাই জান্নাতে গেছেন। আপনি আমি যদি এই দাবিগুলি মেনে নিজেদের জীবন পরিচালনা করি তাহলে আপনার এবং আমার জান্নাত নিশ্চিত থাকবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমরা জান্নাতে থাকতে চাচ্ছি কিনা এবং যেতে চাচ্ছি কিনা। যদি আপনি এই ফাইনাল স্টেজে আসতে চান এবং এই স্টেজে আসার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেন, তো আপনার জান্নাত কেউ কেড়ে নেবে না। অন্যথায় যাদের পিছনে ছুটছেন কোরআন তাদেরকে ইবলিস এবং শয়তান বলছে। কোরআন আপনাকে আমাকে শিক্ষিত হতে বলে, কারোর পিছনে ছোটাছুটি করতে বলে না। যার জন্য আমরা যখন কোরআনের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত পড়ে নিই তখন সেখানে এই 5টি আয়াতের ভিতরে আল্লাহ ইকরা শব্দটি 2 বার ব্যবহার করেছেন। তুমি পড়ো, তো আপনাকে আমাকে পড়তে হবে। যখন আমি পড়ব তখন 55 নম্বর সূরা আর রহমান এর প্রথম 2টি আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান ও আল্লামাল কোরআন। করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তা আপনি যাদের কাছ থেকে কোরআনের 5টি দাবি শিখতে চাচ্ছেন, চিন্তা করে দেখুন তারা নিজেরা জানে না। আর আমাদের দেশে যারা উলামায়ে কুফফার রয়েছে এরা নিজেরাও জানে না এবং এদের অনুসারীরা কেউ জানে না, কিন্তু তাদের কাছে ধর্মের ওজিফা রয়েছে, তাদের কাছে তাদের মতবাদের জিকির আজগার রয়েছে, তাদের কাছে তাদের মতবাদের হালকা রয়েছে, তাদের কাছে তাদের মতবাদের গ্রন্থ রয়েছে যেগুলি তাদের আসলাফ এবং আকাবিররা লিখে গেছে। আপনি যদি রব্বানি কনস্টিটিউশন, এই কোরআন আকারে যে সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর বিপরীত, এই সংবিধানকে বোঝার জন্য যদি মনে করেন মানুষের লেখা হাদিসের গ্রন্থ, ফিকার গ্রন্থ, উসুলের গ্রন্থ, রেওয়ায়েতের গ্রন্থ, শানে নুজুলের গ্রন্থ, তাফসিরের গ্রন্থ, সিরাতের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ, এগুলি নেসেসারি এবং আমাদের জানতে হবে বা এগুলি আমাদেরকে মানতে হবে, তাহলে মনে রাখবেন আপনি এদের জালে ফেসে আপনি ইসলামকে কি করলেন, নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিলেন, যার ফলে আপনার পিছনে আল্লাহ শয়তান লাগিয়ে দিলেন। আর এই শয়তান আপনাকে কোরআনচ্যুত করে সে তার যে মনের বাসনা আল্লাহ তাআলার সাথে কোরআনের বিপরীত যাওয়ার জন্য অঙ্গীকার করেছিল সেটি আপনার দিয়ে ফুলফিল করে নিল। শুধু আপনার দিয়ে না, আপনার মতো আরো শত শত কোটি মানুষের দ্বারা ফুলফিল করে চলেছে, যার ফলে আমরা আল্লাহ তাআলার পৃথিবীতে সামান্য কিছু জান্নাতি লোকদেরকে দেখতে পাই। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখানে আমরা এটির সুরাহা পাই, এটির দিক নির্দেশনা পাই। এখন ফায়সালা আপনাদের সকলের কাছে। আমি আর 1 মিনিট পরে এই ভিডিওটি শেষ করে দিব, কারণ আমি আমার সেই DHL এর
গন্তব্যে এসে গেছি। এখন আমি ভিতরে ঢোকার পর আপনারা দেখতেই পেলেন যে আমি হেলব্রন শহর থেকে ডাক নিয়ে আসলাম এই উলুম শহরে। এখন আমি ভিতরে প্রবেশ করব, যদি একটা বড় গাড়ি চলে যাচ্ছে, ডাক নিয়েই যাচ্ছে। আপনারা যেখান থেকে আমাকে শুনলেন, এবং যদিও আমাকে আপনারা দেখতে পারেননি, কারণ আমি তো গাড়ি চালাতে চালাতেই কোরআনের কথাগুলি চাইছিলাম আপনাদেরকে জানিয়ে রাখব। যদি আপনারা মনে করেন যে কোরআনের পথে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন। আমি নিজেও কোরআনের কনস্টিটিউশন মতে চলি। আমি আমার এই জায়গাতে এসে গেছি। আপনাদের সকলের কাছে দোয়া থাকলো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।